আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ সুদ নেয় এবং আমানতকারীদের যে পরিমাণ সুদ দেয় তার পার্থক্যই হলো স্প্রেড। এটি ব্যাংকের মুনাফার অন্যতম প্রধান উৎস। সর্বোচ্চ 4% স্প্রেড আন্তর্জাতিকভাবে মানসম্মত হলেও বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকেই এই চিত্র 5%-এর উপরে। অর্থনীতিবিদরা মনে করেন ব্যাংকের সুদ হার বাড়লে ব্যয়ও বাড়বে সর্বত্র। বিশাল একটা গ্যাপ, এটা করে হয় কি, এই যে আমাদের বিনিয়োগ কিন্তু কমে গেছে, বিশেষ করে কস্ট অফ ক্যাপিটাল কিন্তু বেড়ে গেছে। এই দিকটা আমার মনে হয় যে রিভিজিট করা উচিত। ব্যবসা টিকিয়ে রাখতে ব্যাংকগুলোর আগ্রাসী নীতি কোনোভাবেই ব্যবসা বান্ধব নয় বলছেন ব্যবসায়ীরা। আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস কমানো, সেই কমানোর জায়গায় প্রতিনিয়ত এটা বাড়ছে, সবাই চার্জ বাড়াচ্ছে। ইন্টারেস্ট রেট তো এখন যে পর্যায়ে আছে, এটা এই ধরেন 13% 14% ইন্টারেস্ট দিয়ে তো আর ইন্ডাস্ট্রি করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জুনের তথ্য, বিদেশি, সরকারি ও বেসরকারি এই 3 শ্রেণীর 57টি ব্যাংকের মধ্যে 46টি প্রতিষ্ঠানের স্প্রেড 5%-এর উপরে। এর মধ্যে বিদেশি 9টি ব্যাংকেই 5 থেকে প্রায় 14%, সরকারি ব্যাংকে 6টির মধ্যে 5টি 5%-এর উপরে এবং বেসরকারি ব্যাংকের মধ্যে 32টির স্প্রেডই অতিরিক্ত। স্প্রেড নির্ধারণে প্রায় 75% ব্যাংক অনিয়ন্ত্রিত হলেও দেশীয় ব্যাংকের সাফাই গাইছে খোদ কেন্দ্রীয় ব্যাংক। 4%-এর বেশি যদি গ্যাপ হয় তাদেরকে আমরা প্রশ্ন করি যে কেন তোমার 4%-এর বেশি হলো। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এই গ্যাপটা বেশি হয় বিদেশি ব্যাংকের ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুদের হারের সীমা নির্ধারণ করতে হবে সরকারকেই। ইন্টারেস্ট রেটের উপরে কোনো ক্যাপ নাই এখন। এটা কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রির জন্য এটা ঠিক না। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে আসে নাই যে মার্কেট উইল ডিসাইড। দিস ইজ নট ফুললি মার্কেট ইকোনমি। এটা যারা বলে ওনারা কিন্তু বোকার স্বর্গে বাস করতেছে। 2023 সালের মার্চে ব্যাংক খাতে গড় স্প্রেড ছিল 2.96%, যা চলতি বছরের জুন শেষে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে 5.82%। এতে ব্যাংকগুলো লাভের অঙ্ক বেশি গুনলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহক, মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।